اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক কাছে দূরে দেশ ও বিদেশে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, দুনিয়ার জীবনে পারিবারিক জীবনে যারা দুশ্চিন্তার মধ্যে আছেন, যারা টেনশনের মধ্যে আছেন, এত টেনশনের মধ্যে যে আপনারা কিছুতেই ওই দুশ্চিন্তা থেকে ওই টেনশন থেকে বেরিয়ে আসতে পারছেন না, বহু কিছু করছেন, বহু কিছু উপায় অবলম্বন করেছেন, কিন্তু দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি পাচ্ছেন না। প্রিয় দর্শক, একটা মানুষ দুশ্চিন্তার মধ্যে তখনই পড়ে যখন সে একটা বিপদের মধ্যে পতিত হয়। বিপদ আপদ যত জোরালো হয়, যত কঠিন হয়, মানুষের দুশ্চিন্তাটাও তত বেড়ে যায়। তো প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে একটি জবরদস্ত দোয়া বর্ণিত হয়েছে। সেই দোয়াটা মাত্র 7 বার পাঠ করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত রকমের ঝামেলা, সমস্ত রকমের দুশ্চিন্তা থেকে, টেনশন থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, তাকে মুক্ত করবেন। শুধু দুনিয়ার জিন্দেগিতে নয়, পরকালের জিন্দেগিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেন মাত্র 7 বার পাঠ করলেই। তো প্রিয় দর্শক, যদি আপনার এই মূল্যবান দোয়াটি জানা না থাকে তাহলে আজকের ভিডিও আপনার জন্য। এই ভিডিও থেকে আপনি এই মূল্যবান দোয়াটি শিখে নেন এবং আপনি এই দোয়াটি পড়তে থাকুন মাত্র 7 বার। তো প্রিয় দর্শক, অবশ্যই জেনে নেবেন এই মূল্যবান দোয়াটি কখন 7 বার করে পড়তে হয়। তো প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 5081, বর্ণনাকারী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من قال اذا اصبح وامسى 7 مرات, যে ব্যক্তি এই মূল্যবান দোয়াটি মাত্র 7 বার পড়বে, কাফাহুল্লাহু মা আহাম্মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়ার সব ধরনের দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করবেন। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদিকান কানা বিহা আও কাযিবান, পড়নেওয়ালা এই দোয়ার ফজিলতের ওপর সে বিশ্বাস করুক আর নাই করুক, ইয়াকিন করুক আর নাই করুক, যদি সে 7 বার করে পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার সব ধরনের টেনশন থেকে, দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত রাখবেন এবং পরকালেও তাকে হেফাজত করবেন। আর সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটাই হচ্ছে দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দোয়াটা পড়তে হবে 7 মাররাতিন, 7 বার। কখন? সকাল এবং সন্ধ্যায়। সকাল মানে ফজরের পর থেকে নিয়ে সকাল 10টার আগ পর্যন্ত 7 বার পড়ে নিতে হবে। আর সন্ধ্যার সময় মানে মাগরিবের নামাজের পর থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত যখন সময় হবে তখন 7 বার পড়ে নিতে হবে। তো এই সকাল সন্ধ্যায় যদি এই দোয়াটিকে 7 বার আপনি পড়তে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়ার ফজিলতের ওপর সে ইয়াকিন করুক আর নাই করুক, বিশ্বাস করুক আর নাই করুক, 7 বার করে পড়লেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব ধরনের দুশ্চিন্তা, টেনশন থেকে তাকে হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি অবশ্যই মুখস্থ করে নেবেন। দোয়াটা আমি আরেকবার বলছি আপনাদের জন্য, আপনারা মুখস্থ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটির অর্থ হচ্ছে, আমার জন্য মহান আল্লাহ পাকই হচ্ছেন যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই এবং তিনি হচ্ছে আরশে আজিমের মালিক।